মিশনে আসার আগে বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং নিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। সারা বছর ধরে মাত্র ১৩ জন টেকনিশিয়ানের দ্বারা এই ২১০টি বিভিন্ন প্রকারের গাড়ি সচল রাখা, যুদ্ধোপযোগী রাখা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মালি মিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সন্ত্রাসীদের হামলার ঘটনা। এখানে অনেকগুলো টেরোরিস্ট অর্গানাইজেশন অ্যাক্টিভলি কাজ করছে। আমাদের পেট্রোলের উপরেও আমি ইতিমধ্যে ৩ বার আইডির আক্রমণের সম্মুখীন হয়েছি এবং লাকিলি আমি এখনও সার্ভাইভ করছি। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইসলামের বিরুদ্ধে যুদ্ধরত একটি কুফফার বাহিনী। কুফফার জোটের সম্মিলিত চক্রান্তে ১৯২৪ সালে উসমানী খেলাফতের ধ্বংসের পর মুসলিম বিশ্ব হয়ে পড়ে নেতৃত্বশূন্য এবং অভিভাবকহীন। বিশৃঙ্খলা, অনৈক্য আর বিপর্যয় তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরে। ১৯৩৯ সালে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ৫টি শীর্ষ ক্রুসেডার রাষ্ট্র আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স ও চীনের সম্মিলিত জোট ১৯৪৫ সালে গড়ে তোলে জাতিসংঘ। মুসলমানরা যাতে তাদের হারানো খেলাফত ফিরে না পায় এবং পুনরায় সংগঠিত হয়ে ঘুরে দাঁড়াতে না পারে, এই হীন মানসে পরবর্তীকালে কুফফার জোট এই জাতিসংঘকেই ব্যবহার করে। এই সংঘের মাধ্যমে ক্রুসেডার রক্তখ্যাক দানবগুলো চড়ে বসে নেতৃত্ব এবং অভিভাবকহীন মুসলমানদের অভিভাবকের আসনে। মুসলিম দেশগুলোকে ভেঙে টুকরো টুকরো করে অভিশপ্ত জাতীয়তাবাদের স্লোগান তুলে তাদেরকে ধরিয়ে দেওয়া হয় আলাদা আলাদা পতাকা। ইসলামী শরিয়ার বদলে কুফরি গণতান্ত্রিক সিস্টেম চালু করে প্রতিটি রাষ্ট্রের ওপর চাপিয়ে দেয় তাদের ৫টা গোলাম সরকার। এভাবে মুসলমানদের কর্তৃত্ব, ক্ষমতা, সম্পদ, অধিকার সবকিছুকে কুক্ষিগত করে তাদের গলায় পরিয়ে দেয় গোলামির জিঞ্জির। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পরিচয়। জাতিসংঘ নামের এই কুফরি জোট গঠন করার মাধ্যমে ইসলামের বিরুদ্ধে সকল কাফের জাতি এক জাতিতে পরিণত হয়েছে। এই কুফরি জোটের মূল হর্তাকর্তা হল আমেরিকা, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া এবং চীন। এরা জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য। এই ৫টি রাষ্ট্রে রয়েছে ভ্যাটো ক্ষমতা। জাতিসংঘের যে কোনো সিদ্ধান্ত তাদের যে কারো স্বার্থের পরিপন্থী হলে তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারে। জাতিসংঘের সকল সিদ্ধান্ত এই ৫টি রাষ্ট্র নিজেদের পারস্পরিক সম্মতিতে গ্রহণ করে থাকে। এই কুফফাররা বিশ্বব্যাপী নিজেদের প্রভাব প্রতিপত্তি জোরদার ও ইসলাম বিধ্বংসী এজেন্ডা বাস্তবায়নের জন্য ১৯৪৮ সালে গঠন করে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী, যারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিচালনা করে থাকে। মূলত শান্তিরক্ষার নামে সাধারণ মানুষদেরকে ভুলিয়ে ভালিয়ে কাফেরদের স্বার্থ রক্ষা করা, ইসলামের অগ্রযাত্রাকে প্রতিহত করা, মুসলিম ভূখণ্ডগুলো দখল করা এবং সারা বিশ্বে অশান্তি সৃষ্টি করা এই ধোঁকাবাজ শান্তি বাহিনীর প্রধান মিশন। শান্তিরক্ষার নামে ইসলাম ধ্বংসের আয়োজন। কথিত শান্তিরক্ষা মিশনের এই শয়তানি বাহিনী গঠন করার পরপরই ১৯৪৮ সালে আরব ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিস্ফোড়া অবৈধ রাষ্ট্র ইসরায়েলের স্বীকৃতি ও নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে এটিকে ব্যবহার করা হয়। কুফফার সংঘের প্রত্যক্ষ মদদে এই যুদ্ধে ইসরায়েল জয়লাভ করে। পরিণামে ধীরে ধীরে ইসলামের প্রথম কেবলা মসজিদুল আকসা মুসলমানদের হাতছাড়া হয়ে যায়। এটি কথিত শান্তিরক্ষা মিশনের প্রথম সাফল্য। এরপর এই মিশনের ইসলাম বিধ্বংসী কার্যক্রম দ্রুত বিস্তার লাভ করে। পৃথিবীর সর্বত্র ইসলামের উত্থান রোধ, মুসলিম ভূমি দখল, মুসলিম দেশে মোরতাদ সরকার প্রতিষ্ঠা ইত্যাদি কাজে কুফফার সংঘ এই মিশনকে সুকৌশলে ব্যবহার করে। বর্তমান বিশ্বে আমরা দেখতে পাই আমেরিকা, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া এবং চীন সক্রিয়ভাবে ইসলামের বিরুদ্ধে লড়াই করছে এবং এ যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে। বাহ্যিকভাবে তাদের নিজেদের মাঝে যতই বাণিজ্যিক ও ভূরাজনৈতিক বিরোধ থাকুক না কেন, ইসলামের ইস্যু আসলে এই কাফের জাতিসমূহ নিজেদের সকল বিভেদ ভুলে গিয়ে একই প্ল্যাটফর্মে চলে আসে। তাই তো দেখা যায় আফগানিস্তান, সোমালিয়া, মালি, চেচনিয়া, পূর্ব তুর্কিস্তান সহ যেখানেই মুজাহিদরা ইসলামী শরিয়াহ বাস্তবায়ন করতে চেয়েছে, সেখানে ঘুরে ফিরে এই কুফফার দেশগুলোই ইসলামী শরিয়াহকে ধ্বংস করে গণতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি কুফরি মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। শান্তিরক্ষা মিশনের মুখোশ উন্মোচন। ১৯৪৮ সাল থেকে এই পর্যন্ত কুফফার সংঘের শান্তিরক্ষা বাহিনী প্রায় ৬৩টি মিশনে অংশগ্রহণ করেছে, যার মধ্যে ১৩টি এখনও চলমান রয়েছে। বর্তমানে শয়তানের এই বাহিনী শান্তিরক্ষার নামে সারা পৃথিবীতে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ পরিচালনা করছে এবং অনেকগুলো যুদ্ধে পৃষ্ঠপোষকতা করছে। যে কোনো অনুসন্ধিৎসু ব্যক্তি লক্ষ্য করলে সহজেই বুঝতে পারবেন
এই যুদ্ধগুলো ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এবং কুফারদের স্বার্থে লড়া হচ্ছে। মানব ইতিহাসের সবচেয়ে বড় বড় গণহত্যাগুলোর নায়ক কুফার জোটের 5 স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। দূর অতীতের ক্রুসেডের ইতিহাসে না গেলেও চলবে, কেবল নিকট অতীতের দৃশ্য ও বর্তমানের বিভৎস ঘটনা প্রবাহগুলো দেখলেই বুক কেঁপে ওঠে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা গ্লোবাল রিসার্চের জরিপ মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত 73 বছরে কেবল আমেরিকায় 3 কোটি নিরীহ বেসামরিক মানুষ হত্যা করেছে, আহত করেছে 30 কোটি মানুষকে। রাশিয়ার মুসলিম গণহত্যার ফিরিস্তি তুলে ধরা এই স্বল্প পরিসরে সম্ভব নয়। 1917 সালে কেবল বলশেভিক বিপ্লবের পদতলে 60 থেকে 65 মিলিয়ন অর্থাৎ 6 কোটি থেকে 6 কোটি 50 লাখ মুসলমান প্রাণ হারায়। এই মুসলমানরা পৃথিবীর যে ভূখণ্ড জুড়ে ছড়িয়েছিল তার পরিমাণ 15 মিলিয়ন বর্গমাইল, যা আফ্রিকা মহাদেশের আয়তনের চেয়েও বেশি। সাম্প্রতিক সময়গুলোতে উইঘুর মুসলমানদের ওপর চীনের বর্বরতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। পুরো জিংজিয়াং প্রদেশকে মুসলিম শূন্য করার প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে চীন। ক্রুসেডের 2 মূল ভিত্তি সাম্রাজ্যবাদী ব্রিটিশ ও ফ্রান্সের মুসলিম নিধনের ইতিহাস কারও অজানা নয়। দীর্ঘ ইতিহাস তুলে ধরা এখানে উদ্দেশ্য নয়। আমরা কেবল এতটুকু বোঝাতে চাই, মানবজাতির ইতিহাসের জঘন্য বর্বর নরপিচার শয়তানগুলো নিয়ে গঠিত হয়েছে এই জাতিসংঘ নামের দানব সংঘ। এই রক্তখ্যাত দানবগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকায় আজ মুসলিম বিশ্বের ওপর চলছে নারকীয় তাণ্ডব। অথচ আফসোস, আমাদের অনেক মুসলমান ভাই এখনো জাতিসংঘের আসল চেহারা চিনতে পারেনি। এখনো অনেকেই এমন আছেন যারা বিশ্বাস করে যে এই শয়তানের বাহিনী শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে। এরা একদিকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে, মুসলমানদের ওপর নির্বিচারে গণহত্যা চালায়, আবার অন্যদিকে সেই একই যুদ্ধে আহতদের জন্য হাসপাতাল, স্কুল, কারিগরি শিক্ষা, বিনামূল্যে খাবার, রেশন ইত্যাদি নানা সুবিধা দিয়ে উদ্বাস্তু মুসলমানদের সঙ্গে প্রতারণা করে তাদের মন জয় করার চেষ্টা করে। অসহায় মুসলমানদের সাহায্যে বিভিন্ন এনজিও লাগিয়ে দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করে। বিষয়টিকে আরও ভালোভাবে বুঝতে হলে আরাকানে সংঘটিত রোহিঙ্গা গণহত্যার দিকে দৃষ্টি নিবদ্ধ করা যেতে পারে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর একটি হল চীন। এ চীনের সার্বিক পৃষ্ঠপোষকতায় মায়ানমারের সেনাবাহিনী আমাদের অসহায় মুসলিম রোহিঙ্গাদের উপর গণহত্যা চালায়। আরেক স্থায়ী সদস্য আমেরিকার মদতপুষ্ট ইসরায়েল অস্ত্র ও ট্রেনিং দিয়ে মায়ানমার বাহিনীকে মুসলিম নিধনে সার্বিকভাবে সহযোগিতা করে। আবার অন্যদিকে সেই একই জাতিসংঘ মমতাময়ী মায়ের মতো রোহিঙ্গা মুসলিমদের জন্য বিনামূল্যে খাবার, পানি, বাসস্থান, চিকিৎসা সহ নানা ধরনের সেবার পসরা নিয়ে হাজির হয়ে গেল এবং খ্রিস্টানদের এনজিওগুলোর মাধ্যমে ব্যাপকভাবে অসহায় রোহিঙ্গা মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে লেগে গেল। কতই না সূক্ষ্ম ষড়যন্ত্র, অথচ সাধারণ মানুষ মনে করছে জাতিসংঘের ইউনিসেফ, UNHCR নামের এই প্রতিষ্ঠানগুলো কতই না মানবদরদী। আরও একটি বিষয় দেখুন, আফগানিস্তানে যখন মুজাহিদরা ইসলামী শাসন প্রতিষ্ঠা করল, কুফার সংঘ শান্তি প্রতিষ্ঠার নামে শরিয়াহ উৎখাত করতে সেখানে চলে গেল। একইভাবে সোমালিয়া ও মালিতেও তারা শান্তি প্রতিষ্ঠার নামে মুজাহিদদের বিরুদ্ধে লড়াই করছে, অথচ মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে পিঁপড়ের মতো পিষে মারা হচ্ছে। তারা কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য আরাকানে সেনা পাঠাচ্ছে না। চীনের উইঘুরে 10 লক্ষ মুসলমানকে নির্মমভাবে নির্যাতন করে খুন করা হচ্ছে, কমিউনিস্ট বানানো হচ্ছে, কিন্তু শয়তানি মিশন সেখানে যায় না, কারণ তারা নিজেরাই তো এই বর্বরতা চালাচ্ছে। দীর্ঘ 70 বছর ধরে কাশ্মীরে মালাউন হিন্দুরা মুসলমানদের রক্ত ঝরাচ্ছে, কিন্তু কুফফার সংঘ কেবল বিবৃতি দিয়েই খালাস। একইভাবে দেখুন ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া, চেচনিয়া ও বসনিয়ার দিকে। সর্বত্র এই কুফফার সংঘের খলনায়করাই মুসলিম নিধন মিশন পরিচালনা করছে। মুসলমানদের সঙ্গে জাতিসংঘের প্রতারণা। আশ্চর্যের বিষয় হল, শান্তিরক্ষা মিশনের নামে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এই লড়াইয়ে কুফফার সংঘ খোদ মুসলমানদেরকেই ব্যবহার করছে। কতই না নির্মম এই ধোঁকা। মুসলিম দেশগুলোতে তাদের বসানো মোরতাদ শাসকদেরকে কাজে লাগিয়ে কথিত শান্তির মিশনের জন্য তারা মুসলিম যুবকদেরকেই নিয়ে যাচ্ছে। বাংলাদেশ, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কাতার, ইরান ইত্যাদির মতো মুসলিম রাষ্ট্রগুলো আজ সাধারণ মুসলমানদেরকে বোকা বানিয়ে তাদের সন্তানদেরকে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করছে। আজ অনেক জাহেল আলেমও জাতিসংঘের এই ধোঁকায় পড়ে
জাতিসংঘের পক্ষে সাফাই গেয়েছে। কুফার মিডিয়ার ইসলাম বিরোধী অপপ্রচার শুনতে শুনতে তাদের বিবেচনাবোধ লোপ পেয়ে বসেছে, হারিয়ে ফেলেছে নিজেদের আত্মপরিচয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করার বিধান। শাইখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ কাফেরদেরকে সাহায্য করার বিধান সম্পর্কে বলেন, কোনো মুসলমান যদি কাফেরদের পক্ষ নিয়ে তাদের সাহায্য ও বিজয়ের জন্য মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে অথবা যুদ্ধে তাদেরকে সহায়তা করে, কিংবা যখন কাফের ও মুসলমানদের মধ্যকার যুদ্ধে কাফেরদেরকে সমর্থন জানায়, তবে সে নিশ্চিত কাফের এবং নিকৃষ্টতম কাফের। সে শুধু মুসলিম হত্যায় জড়িত হয়েছে, শুধু এটুকু নয়, বরং ইসলামের বিরুদ্ধে হকের শত্রুদের আনুগত্য ও সহায়তা করেছে, আর এটি সকলের ঐক্যমত্যে সুস্পষ্ট কুফর। অধ্যায় কতলে মুসলিম, মাআরিফে মাদানী, মাওলানা হোসেন আহমদ মাদানী। সংকলন ও বিন্যাস মুফতি আব্দুস শাকুর তিরমিজি। ব্রিটেন অর্থাৎ বর্তমান যুক্তরাজ্য যখন উসমানী খেলাফতের বিরুদ্ধে যুদ্ধ করে এবং ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে আক্রমণ করে, তখন হিন্দুস্তান থেকে প্রায় 6 লক্ষ সৈন্য ব্রিটিশ সেনাবাহিনীর সাথে যোগ দেয়। তখন শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাদেরকে মোরতাদ ঘোষণা করে নিম্নোক্ত ফতোয়া প্রদান করে বলেন, বাইতুল মুকাদ্দাসের ওপর আক্রমণকে লর্ড জর্জ ক্রুসেড বলে আখ্যায়িত করেছে, চার্চিলও এটিকে ক্রুসেড বলে উল্লেখ করেছে। তাই আমি সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি যে মুসলমানি খ্রিস্টানদেরকে সাহায্য সহযোগিতা করেছে, সে শুধুমাত্র গুনাহি করেনি, বরং কাফের হয়ে গেছে। ওলামায়ে হক মাওলানা মোহাম্মদ মিয়া, পৃষ্ঠা 215। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ। 1988 সাল থেকেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ বাহিনী ক্রুসেডারদের কাঁধে কাঁধ মিলিয়ে পৃথিবীর অনেক দেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে রাত দিন লড়াই করে যাচ্ছে। বাংলাদেশের 16 কোটি মুসলিমকে ধোঁকা দিয়ে পশ্চিমাদের 5টা তাগুত সরকার মুসলমানদের সন্তানদেরকে দিয়েই এই জঘন্য কাজ করাচ্ছে। বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণে প্রথম সারির একটি দেশ। 1988 সাল থেকে এই পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ মিলিয়ে মোট 1,53,585 জন লোক কুফফার সংঘের মিশনে অংশগ্রহণ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মিশন ছিল সরাসরি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে। শান্তিরক্ষা মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত গত 30 সেপ্টেম্বর 2019-এর রিপোর্ট অনুযায়ী শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের র্যাঙ্কিং দ্বিতীয় এবং মিশনের কাজ করছে বাংলাদেশের 6,454 জন সৈনিক। 2018 সালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত শান্তিরক্ষা মিশনে মারা গেছে 132 জন সৈনিক। ফোকাহে কেরামের এই ব্যাপারে ইজমা আছে যে ইসলাম ও কুফরের মাঝে চলমান লড়াইয়ে যে বা যারা কাফেরদের পক্ষ অবলম্বন করবে, অস্ত্র, ঘাঁটি, শক্তি বা সম্পদ দিয়ে অথবা সমর্থন জুগিয়ে তাদেরকে সাহায্য করবে, মুসলমান হত্যা বা গ্রেফতারে তাদের ইন্ধন যোগাবে, যে কোনোভাবে এ যুদ্ধে কাফেরদের পক্ষ নিবে, সে কাফের ও মুরতাদ বলে বিবেচিত হবে। মারা গেলে তার জানাজা পড়া যাবে না, মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। প্রিয় উম্মাহ, একটু সতর্ক হন, চিন্তা করুন বাংলাদেশের এই সৈন্যগুলোর কি অবস্থা হবে। আফসোস, দাজ্জাল মিডিয়ার অপপ্রচারে বিভ্রান্ত হয়ে আজ অবুঝ মুসলমানরা তাদেরকে বাহবা দিচ্ছে, তাদেরকে নিয়ে গর্ব করছে। ইসলামের বিরুদ্ধে তথা আল্লাহর জমিনে আল্লাহর শরিয়াহ প্রতিষ্ঠার বিরুদ্ধে কাফেরদের কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ বাহিনী কিভাবে জাতিসংঘ কুফার বাহিনীর অধীনে লড়াই করছে এবং ইসলামকে মিটিয়ে দিচ্ছে, তার অল্প কিছু উদাহরণ আজকে এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। সোমালিয়ার বিস্তীর্ণ অঞ্চলে মুজাহিদরা যখন ইসলামী শরিয়াহ কায়েম করে ফেলে, তখন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী এবং পর্যায়ক্রমে পার্শ্ববর্তী খ্রিস্টান ক্রুসেডার দেশ ইথিওপিয়া, কেনিয়া এবং জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় পরিচালিত আফ্রিকান ক্রুসেডার জোট আমিসোম শান্তিরক্ষার অজুহাতে মুজাহিদদের ওপর আক্রমণ চালায়। অথচ কুফফারদের কথিত শান্তিরক্ষা যে একটি প্রহসন মাত্র, তা এই কুফফাররা নিজেদের মুখেই স্বীকার করেছে। AMISOM is not a peacekeeping mission. AMISOM is a war fighting mission. So from deployment, you know you've come to fight. যখন জাতিসংঘ সোমালিয়াতে খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নে লেগে গেল, তখন সেই কুফফারদের সাথে যোগ দিল বাংলাদেশের সেনাবাহিনী। আলহামদুলিল্লাহ, মুসলিম নামধারী এই মোরতাদদের হটিয়ে সোমালিয়াতে পুনরায় ইসলামের বিজয় ছিনিয়ে এনেছে কালো পতাকাবাহী মুজাহিদরা। এই হলো আমাদের বাংলাদেশের তাগুত বাহিনীর আসল চেহারা। এরা মুসলমানদের ট্যাক্সের টাকায় লালিত পালিত হয়, আবার ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে।
আর এদের শক্তির মূল উৎস হল জাতিসংঘ সহ বৈশ্বিক কুফফার গোষ্ঠী। যেমনিভাবে আমেরিকা সহ সর্বমোট 60টি দেশ কুফফার জোট ন্যাটো এর নেতৃত্বে এবং জাতিসংঘের সম্মতিতে আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছে, তেমনিভাবে মালিতে আগ্রাসন চালিয়েছে ক্রুসেডার ফ্রান্স সহ 51টি দেশ। আফগানিস্তান এবং মালি এই দুটি মুসলিম দেশেই হত্যাকাণ্ড চলছে জাতিসংঘের মদদে। কুফফাররা এই হত্যাযজ্ঞের নাম দিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ। অনেকেই হয়তো জানেন না আফগানিস্তান এবং মালি এই দুটি দেশেই চলমান আগ্রাসনে বাংলাদেশ জড়িত। আফগানিস্তানে আগ্রাসনের জন্য মার্কিন ক্রুসেডার বাহিনীকে বাংলাদেশের আকাশপথ এবং জলপথ ব্যবহারের অনুমতি দিয়ে রেখেছে বাংলাদেশের মোরতাদ সরকার। আর মালিতে চলমান আগ্রাসনে সরাসরি সেনাবাহিনী পাঠিয়েছে বাংলাদেশ সরকার। শান্তিরক্ষা মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গত 30 সেপ্টেম্বর 2019 সালে প্রকাশিত রিপোর্টে দেখা যায়, মালিতে মুজাহিদদের বিরুদ্ধে পরিচালিত মিশনে কাজ করছে 1260 জন সৈন্যের একটি কন্টিনজেন্ট, 3 জন মিশন এক্সপার্ট এবং 33 জন স্টাফ অফিসার। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং সরকারের ইরতিদাদ প্রমাণিত হওয়ার জন্য, তাদের মুরতাদ হিসেবে সাব্যস্ত হওয়ার জন্য আর কি প্রমাণ দরকার? ফতোয়াটি আবারও শুনে রাখুন। ইসলাম ও কুফরের মাঝে চলমান লড়াইয়ে যে বা যারা কাফেরদের পক্ষ অবলম্বন করবে, অস্ত্র, ঘাঁটি, শক্তি বা সম্পদ দিয়ে অথবা সমর্থন জুগিয়ে তাদেরকে সাহায্য করবে, মুসলমান হত্যা বা গ্রেফতারে তাদের ইন্ধন যোগাবে, যে কোনোভাবে এ যুদ্ধে কাফেরদের পক্ষ নেবে, সে কাফের ও মোরতাদ বলে বিবেচিত হবে। মারা গেলে তার জানাজা পড়া যাবে না, মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না।